আসুন আসুন আসুন। সৌভাগ্য স্বামীজি, আপনি আমাদের বাড়িতে। আসুন আসুন স্বামীজি আসুন। যে গৃহে বাবা ভোলানাথের কোনো সম্মান নেই, সেই অকল্যাণকর গৃহে আমি আসন গ্রহণ করি না। তোকে আমি সময় দিয়েছিলাম সকাল 10টা, কি ঠিক করলি? আমার কাল যা সিদ্ধান্ত ছিল আজও তাই সিদ্ধান্ত আছে, বদলায়নি। আমার সিদ্ধান্ত সত্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে, আর আপনার অজানা কিছু জিনিসের উপর দাঁড়িয়ে। সত্য এত তাড়াতাড়ি বদল হয় না, যত তাড়াতাড়ি মন্দির বদলে মল হয়। কি সিদ্ধান্ত বাবা? আমি তোমার পুত্রবধূকে সময় দিয়েছিলাম নিজের অহংকার, নিজের মূর্খতা থেকে বেরিয়ে আসার, নিজের ভুল শুধরে নেওয়া। কিন্তু ওই যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। ওই নারী বিপদ ডেকে আনবে, সর্বনাশ ডেকে আনবে। আর সেই সর্বনাশ একার নয়, গোটা পরিবারকে সেই সর্বনাশের কবলে পড়তে হবে। ভবানী, তুমি যতটা পুণ্যবতী, ভক্তিমতী, তোমার পুত্রবধূ ঠিক ততটাই উল্টো। তোমার ভক্তি পারবে না ওই বিনাশী শক্তির সঙ্গে লড়তে। আমি ওকে সময় দিয়েছিলাম কোর্টের আদেশ ফিরিয়ে নিই, কিন্তু দেখো কিরকম নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছে। পাপিষ্ঠা। আমি জানি না কিভাবে এই ঘোর অনাচার থেকে, রুদ্রদেবের ক্রোধ থেকে এই পরিবারকে রক্ষা করব। বাবা, কলি, ঘোর কলি, ঘোর অনর্থ ঘটতে চলেছে এই পরিবারে। আমি দেখতে পাচ্ছি তার ক্রোধ বাড়ছে, আমি স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি তিনি ক্ষিপ্ত হচ্ছেন। শুধুমাত্র তোর ঔদ্ধত্যে, তোর জেদে এই পরিবারের সবাই মহাদেবের প্রকোপের শিকার হবে। কেউ বাঁচাতে পারবে না, পরিবারের সবাইকে এর ফল ভোগ করতে হবে। আজ থেকে এই পরিবারের উপর নেমে আসবে চরম বিপর্যয়। স্বামীজি অমন কথা বলবেন না। আমরা সবাই কেন শাস্তি পাবো? ভুল তো একা বড্ডি করেছে। তোমাদের দুর্ভাগ্য ও এই পরিবারেরই সদস্য। ওকে কোনো অশুভ শক্তি পাঠিয়েছে এই পরিবারে। কিন্তু স্বামীজি, এটা তো ঠিক না। চুপ!
ঈশ্বরের ভুল তুমি নির্ধারণ করবে? তোমরা সবাই ওর পাপের ভাগীদার। কেউ পার পাবি না তোরা, ওনার রুদ্র তেজ থেকে কেউ পার পাবি না তোরা। কেন অকারণে সবাইকে ভয় দেখাচ্ছেন? ঈশ্বর কখনো তার সন্তানের অনিষ্ট চায় না। মা, বাবা, বিশ্বাস করুন, আমি বলছি এই লোকটা আমাদের ভয় দেখাচ্ছে কারণ আমরা ভয় পাচ্ছি তাই। কাল আমাকেও ভয় দেখাতে চেয়েছিল, ব্যর্থ হয়ে আজ এখানে এসেছে। নাস্তিক নারী, তুই কি বুঝবি ঈশ্বরের মহিমা? তুই কি বুঝবি তার ক্রোধ? আর যেদিন বুঝবি দেখবি সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার তৃতীয় নয়ন খুলছে। ভবানী, এখনো সময় আছে, সামলাও ওকে, বোঝাও। মহাযজ্ঞ করে আমি চেষ্টা করব তার ক্রোধ প্রশমন করার। আপনি এইভাবে এই পাপ মুখ দিয়ে যেন একটা শব্দ না বেরোয়। আমি অনেক লেখতে শুনেছি, তোমার জন্য আজ সংসারে যদি বাবা, ও বাবা, আমি আমার বৌমাকে ক্ষমা চাইছি বাবা, মাফ করে দিন বাবা। ও যাবে, ও করতে যাবে বাবা, ও করতে গিয়ে ও এরা ফিরিয়ে নেবে বাবা। আপনি আমাদের বাঁচান বাবা। যা করবার দ্রুত করো, হাতে সময় আর বেশি নেই। মন্দির নির্মাণ কার্যের বাধা না ঘুচলে তার অভিশাপ ফলবেই। কেউ ঠেকাতে পারবে না এ বাড়ির মানুষদের, এমনকি আগত সদস্যকেও না। তোমার গর্ভের সন্তানও রক্ষা পাবে না। আমি ডাক্তারকে ফোন করছি। কিচ্ছু করতে হবে না তোমায়। তোমার ছায়া যেন ওর পাশে আমি না দেখি। দূর হয়ে যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার জন্য সব কিছু মেজবো মা। নিশি, তুমি একবার ওপরে যাও না, দেখো না ওর কি অবস্থা। তুমিও চলো শশী, এসো। না, তুমি যাও, আমি গেলে মা আবার রেগে যাবেন, ডাক্তারের সামনে কিছু বলে ফেলবেন। তুমি যাও।